বিয়ের আগে মা কথায় কথায় বলতো বিয়ে হোক তারপর বুঝবি, বিয়ে হোক তারপর বুঝবি। এখন বিয়ে হয়েছে আর যে জিনিসটা আমি খুব ভালো করে বুঝি সেটা হলো অনেকদিন পর পর যখন বাপের বাড়ি যাই না, সেই ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা। যদিও বা আমার শ্বশুর বাড়ি আর বাপের বাড়ির ডিস্টেন্স তেমন একটা বেশি নয়, তবুও আমার পার্সোনাল কাজের চাপে আমি অতটা গিয়ে থাকতে পারি না। তোমরা কমেন্টে জানাও যারা বিবাহিত আছো, তোমাদের শ্বশুর বাড়ি আর বাপের বাড়ির ডিস্টেন্স কতটা। এবার ঘুরতে যাচ্ছি ওই 3 দিনের জন্য, মানে পুরোপুরি 3 দিন না, বলতে পারো 2.5 দিনের জন্য। কিন্তু বরকে বললাম 10 দিনের জন্য যাচ্ছি। যেটা শুনে ওর মাথায় ঘুরে গেল। কারণটা যে আমাকে মিস করবে তা ঠিক নয়। আমি যদি 10 দিনের জন্য কোথাও ঘুরতে যাই তাহলে আমার ভিডিও রিলেটেড প্রচুর কাজ পেন্ডিং পড়ে থাকবে। যাই হোক, 2.5 দিনের জন্য যাচ্ছি বলে কথা, বড় সড়ো একটা ব্যাগ নিয়েছি, সেটা তো গোছাতেই হবে। কিন্তু আমাকে ব্যাগ গোছাতে দেখে বরের আবার খিদে পেয়ে গেল। শান্তি নেই একদম আমার কপালে। কিন্তু দেখো, খেতে এসে এই সব আইটেম দেখে ওর আবার খাওয়ার ইচ্ছাই চলে গেল। আসলে উনি হচ্ছেন পিওর নন ভেজ, আর মেনুতে ভেজ আইটেম দেখে ওনার খাওয়ার ইচ্ছেটাই মরে গেল। কিন্তু নিরামিষের মধ্যে পটল পোস্তটা কিন্তু আমার বেশ ভালো লাগে। সকালবেলা কাঁচা টক আম ভালো করে মেখে রেখেছিলাম, সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে প্লে বাটন দেখতে দেখতে খাচ্ছিলাম। সেটা চলবে না, আমার বর ঠিক চলে এসেছে আমাকে খেতে দেখে। এসব চটপাটা খাবার খেতে দাও, উনি এক পায়ে খাড়া। আমার বরের মতন টক লাভার ছেলে কেউ আছো নাকি? তাহলে কমেন্টে হাই করে যেও। বর যেমন আম্মাখা দেখে সুরসুর করে চলে এসেছিল, আমিও বরের মানি ব্যাগ খোলা দেখে পুরপুর করে চলে এসেছি। মানে এত দূর যাচ্ছি, মানে বাপের বাড়িতে ট্রাভেল ফেয়ারটা দেবে না? ও বাবা, 20 টাকা ধরায়। 20 টাকা কি হয় আজকাল বলো? দুপা হাঁটা পথেও যদি রিক্সাতে উঠি তবেই তো নিয়ে নেবে 30 টাকা। আর আমি যাব ব্যারাকপুর থেকে সেই মধ্যমগ্রাম। কানে কানে বললাম 200 টাকা দাও, গিয়ে ঠেকলো জানো কত? 50 টাকা। যদি 100 টাকা চাইতাম না, 30 টাকার 1 পয়সা বেশি দিত না। আবার কি বললো জানো? বাপের বাড়ি যাবে তো নিজের পয়সায়। না, এরপর আর বেশি চাইলে মান সম্মান থাকতো না। যাই হোক, বরটা কিন্তু আমার বেশ ভালো। একটা জিনিস নিতে একদম ভুলেই যাচ্ছিলাম, এই আচারটা আমার শাশুড়িমা করে দিয়েছে, আর সেটাই আমি আমার বাড়ির জন্য নিয়ে যাচ্ছি। শেষ মোমেন্টে ও যদি মনে না করাতো তাহলে না নিয়েই বেরিয়ে পড়তাম। মাকে টাটা করে বেরিয়ে সোজা বরের বাইক চেপে চলে গেলাম অটো স্ট্যান্ডে। এই জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লাগে। বরাবরই কিন্তু ও আমাকে বাপের বাড়িতে যাওয়ার সময় অটো স্ট্যান্ডে ছেড়ে আসে, আর যখন আমি বাপের বাড়ি থেকে ফিরি অটো স্ট্যান্ড থেকে পিক করে নিয়ে আসে। আর এদিকে আমি ভিডিও করছিলাম বলে আমাকে একটু ফ্রি ফটকায় বকাও দিয়ে দিল, বললো সাবধানে আগে রাস্তা পার হও, তারপরে ফোন ঘাটবে। যাক, এট লাস্ট অটো থেকে নেমে ভাইয়ের জন্য ওয়েট করছিলাম চৌমাথা। আর যেখানে দাঁড়িয়েছিলাম তার ঠিক পেছনে যে রোলের দোকানটা, ওই রোলের দোকানটা থেকে আমি সব সময় রোল খেতাম, মানে বিয়ের আগে। ওখানে দাঁড়িয়েই মনে মনে ভাবছিলাম আজকে ভাই আসলে ওর পকেট কাটবো। কিন্তু আমি কি করে জানতাম যে ও মনে মনে এটাই ভাবতে ভাবতে আসছিল। ভুলিয়ে ভালিয়ে আমাকে নিয়ে গেল রোলের দোকানে, বললো চ না কোনো ব্যাপার না, সে খাওয়াবো ওখানে। আমিও বোকাশোকা মানুষ, খুশি হয়ে গিয়ে ওর সাথে হাঁটা লাগালাম। তখনই একটা ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, ওর সাথে কিছুক্ষণ কথা বলে আমরা চলে গেলাম রোল খেতে। বেটা বিশাল সে আনা। রোলটা খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর বলে কি আমি না মানি ব্যাগই আনিনি। রোলটা জম্পেশ করে খেয়ে চলে গেলাম লাস্সির দোকানে লাস্সি খেতে। এইবার ভাই বললো আমি তোকে কনফার্ম খাওয়াবো, তুই চ না। আরে মানি ব্যাগ আনিনি তো কি হয়েছে, ফোন পে তো আছে। ব্যাস, এটা শোনার পর আমার মাথায় স্ট্রাইক করলো, ঠিকই তো, কত বলদ দেখো আমি। কিন্তু দুঃখের বিষয় লাস্সিটা ভালো ছিল না। যাই হোক, ওই দোকান থেকে বেরোনোর সময় দুটো বাচ্চা এসে বললো দিদি ভাই লজেন্স নেবে। এই ভিক্ষাবৃত্তির যুগে ছোট ছোট বাচ্চা দুটো কিছু তো অন্তত করে খাচ্ছে, সেটাই আমার বেশ ভালো লাগলো। তাই ওদের কাছ থেকে লজেন্স কিনে ওদেরকেই খাইয়ে দিলাম। বাড়ি ফেরার সময় ঠাকুমার জন্য কোল্ড ড্রিঙ্কস আর বাবা মার জন্য রোল কিনে নিয়ে গেছিলাম। আমার ঠাকুমা বরাবরই ঠান্ডা জিনিস মানে কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম এগুলো খেতে খুব ভালোবাসে, আর আমার মা ভালোবাসে স্পাইসি জিনিস খেতে। আমাকে বিপাশা মিত্র কমেন্ট করে বলে, তোমার মুখটা অনেকটা পানখোর গাঁজাখোরদের মতো, তোমার স্বামী যে তোমাকে বিয়ে করেছে এই অনেক। কি থোবড়া, এই থোবড়া নিয়ে ক্যামেরার সামনে আসতেও তো লজ্জা লাগে। ভগবান কি সেই লজ্জাটাও দেয়নি তোমাদের? এত মূল্যবান কমেন্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনি কাকিমা, জেঠিমা, পিসিমা, দিদিমা যেই হন না কেন, আপনার এই গামলার মতন থোবড়া নিয়ে যদি এই কমেন্টটা করতে কোনো লজ্জা না লাগে, বিশ্বাস করুন আমারও লজ্জা লাগেনি আমার এই থোবড়া নিয়ে আপনাদের সামনে ভিডিও করতে আসতে। আর হ্যাঁ, থ্যাঙ্কস টু অল অফ ইউ ফর 20K ফলোয়ার্স। কিপ লাভিং।